বিসিএস এর ভেরিফিকেশন সিস্টেমটা আমাদের সিনিয়র সচিব স্যার যেভাবে বলেছিলেন যে কারো বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যদি না থাকে, কোনো ফৌজদারি অপরাধ যদি না থাকে, একাডেমিক লাইফে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ যদি না থাকে, এই ক্রাইটেরিয়াগুলো যদি না থাকে, তাহলে আমার মনে হয় কোনো একটা সিঙ্গেল ক্যান্ডিডেট ভেরিফিকেশনের থ্রুতে যেন বাদ পাবে। আমি এটাই রাষ্ট্রের কাছে আমি অনুরোধ করবো যে আমাদের এই 43 বিসিএস যেন সর্বশেষ বিসিএস হয় যাদেরকে ভেরিফিকেশনের মাধ্যমে বিভিন্নভাবে ধাপে ধাপে হয়রান করা হয়েছে, এবং আমাদের প্যারেন্টসদের, ফ্যামিলি মেম্বারদের, রিলেটিভদের, নেইবারদের যেভাবে বারবার এই ভেরিফিকেশন নামে যে হয়রানিটা করা হয়েছে, এটা যেন আসলে পরবর্তীতে এটা বন্ধ হয়ে যায়, এবং আমাদের 44 বিসিএস থেকে পরবর্তী আপকামিং যতগুলো বিসিএস আছে কোনো বিসিএসই যেন আমাদের কোনো ছোট ভাই বা বোনদের এই রাফ টাফ সিচুয়েশন যেন ফেস করতে না হয়। আমি এটাই আসলে আমি গোপা বিশ্বাস, আমি 43তম বিসিএস থেকে আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, এবং আমি প্রথম গেজেটভুক্ত হয়েছিলাম। দ্বিতীয় গেজেটে আমি গেজেট বঞ্চিত হয়েছি, এবং 207 টোটাল 43তম বিসিএস থেকে 227 জন আমরা গেজেট বঞ্চিত হয়েছি। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব স্যার জানুয়ারির 9 তারিখে জানিয়েছিলেন যে আমরা যারা গেজেট বঞ্চিত হয়েছি যাদের কোনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, কোনো ফৌজদারি অপরাধ নেই, এবং কোনো একাডেমিক লাইফে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো বিষয়ে সংশ্লিষ্টতা নেই, এরকম সকল ক্যান্ডিডেটই বা আমরা যারা গেজেট বঞ্চিত অফিসারবৃন্দ আছি তাদের সবার গেজেট নিশ্চিত করা হবে, এবং সেটা 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে। এবং এটা বলা হয়েছিল জানুয়ারির 9 তারিখে, আজকে মার্চের 19 তারিখ, কিন্তু আসলে এর পরবর্তীতে স্যারের কথার বাস্তবায়ন আসলে আমরা এখনো দেখছি না। তবে আমরা এখনো আশাবাদী, হয়তো বা প্রসিডিউরে কোনো সময় লাগতেই পারে, কিন্তু সেখানে 2.5 মাস হয়ে গেছে। আমাদের যারা সহকর্মী ছিল তারা অলরেডি 2.5 মাসেরও বেশি সময় রাষ্ট্রের সেবায় নিয়োজিত, জনগণের সেবায় নিয়োজিত, আর আমরা এখানে আসলে রোজার দিনে এভাবে আমরা রাজপথে এবং ব্যানার নিয়ে শান্তিপূর্ণ পদযাত্রা করবো, এটা আসলে আমাদের কোনোভাবেই আমাদের কাম্য ছিল না। কিন্তু আমরা বাধ্য হয়ে আজকে এই অবস্থানে আছি। আমাদের পারিবারিক যে অবস্থা এখন, বা আমাদের সামাজিক যে অবস্থা ছিল, বা আমাদের বাবা মায়ের যেভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, বা শারীরিকভাবে এই বয়সে আসলে তারা তো এখন বয়স্ক, যেখানে কিছুদিন আগেও আমরা তাদের গর্বের কারণ ছিলাম, এখন আসলে আমরাই তাদের দুশ্চিন্তার সোর্স। অলরেডি আমাদের মধ্যে একজন মিনিস্টারের ছিলেন, তার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন এই নিউজ শোনার পরে, এবং পরবর্তীতে আঙ্কেল পরলোক গমন করেছেন, এবং আমাদের অনেকেরই বাবা মা অলরেডি অসুস্থ। তো আমরা চাই না আসলে আমাদের আর কোনো পিতামাতা আমাদের এই দুর্ভোগের কারণে তারা দুশ্চিন্তায় পড়ে বা অসুস্থ হতে হয়। অলরেডি তো অনেক কিছুই ফেস করতে হচ্ছে তাদের, এটা তো আপনারাও বুঝতে পারেন। তো আমরা আশা করি আজকে আমরা সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করলাম। আমাদের প্রতিনিধি অলরেডি গিয়েছেন স্মারকলিপি প্রদান করার জন্য। তো আমরা আজকে পজিটিভ কোনো নিউজ আসলে পাবো আশা করি, আমরা আশাবাদী। আসলে খুব দ্রুত ঈদের আগে আমরা গেজেট চাচ্ছি। আসলে আমরা সবার সাথে, আমাদের পরিবারের সাথে, আমরা অন্যদের সাথে যেন একসাথে আমরা ঈদ উদযাপন করতে পারি, সেটাই আমাদের আসলে রাষ্ট্রের কাছে নাম। আসলে এটা অনেস্টলি যদি বলতে যাই, তাহলে সবাই সান্ত্বনা দিতে আসে, তাই না? আমাদের মানে সোশ্যাল কন্ডিশন যেমন, সবাই উপর থেকে সবাই আসে, আমাদের সহমর্মিতা জানায়। অবশ্যই আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন, তারা সবাই সহমর্মিতাই জানিয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় বাস্তব প্রেক্ষাপটটা আসলে ফুটে ওঠে, যেটা আমাদের বাবা মায়েদের নানাভাবেই আসলে হেয় প্রতিপন্ন হতে হয়। ইভেন আমাদের সোশ্যাল স্ট্যাটাস যেটা আছে, আমি জব করতাম, আমি জব ছেড়ে দিয়েছি, এবং আমাদের অলরেডি অনেকেই আছে যারা জব করতে জব ছেড়ে দিয়েছে। একটা আর্থিক সংস্থান ছিল, যে সেই আর্থিক সংস্থানটাও আমাদের এখন নেই, এবং আমাদের যেটার উপর একদম ন্যায্য অধিকার আছে, যেটা ন্যায্য দাবি, আজকে আমরা সেটা থেকেও বঞ্চিত। সুতরাং এখানে আসলে সামাজিক মর্যাদা কতখানি ভারী হয়েছে সেটা আমার মনে হয় আমার বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই এটা অনুভব করতে পারবেন।